বলরাম দাদা একটু তোতলা ছিল বাবা। কেন জানো তোতলা কেন হলো বলরাম দাদা? একটা কথা বলে যাই বাবা, কেউ যেন ছোটবেলা থেকে ছোট ছোট বাচ্চাদের খুব একটা ওই মধু খাইও না। কারণ দেখবেন একবার কন্টিনিউ প্রত্যেক দিন যদি 3 মাস অতিরিক্ত যদি মধু খাওয়াও, দেখবেন শাস্ত্র বলছে আলজিভ তার ছোট হয়ে যাবে, সে তোদলা হয়ে যাবে। তা এই বলরাম দাদা কৃষ্ণের জন্য আজকের এই তোদলাটা হয়েছে। কেন? ছোটবেলা থেকে বাবা শুধু ওই ক্ষীর সরননি মাখন চুরি করে কৃষ্ণ সব খেয়ে ফেলতো। আর মা কি করতো? বলাই দাদাকে সান্ত্বনা দেওয়ার জন্য শুধু শুধু ওই কৃষ্ণের মতো ভাড়ে করে মধু নিয়ে বসিয়ে দিত। আর ছোটবেলা থেকে মধুটা খেতে খেতে বলাই দাদা তোদলা হয়ে গেছে। আর যেই না দ্বারকায় গিয়ে দাঁড়িয়েছে রক্ষিণীকে এনে রথে করে, সঙ্গে সঙ্গে বলাই দাদা বলেছিল কিসের জন্য ওই মেয়েটাকে হরণ করে নিয়ে চলে এসেছে। তা যেই না রথ থেকে নেমেছে, হাত জড়ো করে আমার ভগবান বলাই দাদাকে বলছে, দাদা আমি ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, তোমার অনুমতি নেইনি, রুক্মিণীকে হরণ করে নিয়ে এসেছি। মানে এটা মোটেও উচিত নয়, কেন তুই এই কাজটা করলি? আর ওকে যে বিয়ে করতে যাবে সে কই বলে, কেন দাদা দেখো রথের চাকাই করে বেঁধে এনেছি। আর বলাই দাদা আর হাতে একটা ছিল কি কই নাঙল ছিল না, বলাই দাদা হাতে নাঙল ছিল। তো ওই নাঙলের ফলাটা ছিল ধারালো, চকচক করতো। ওই ধারালো চকচকে ফলাটা দিয়ে বাবা শিশুপালের মস্তকটাকে নাড়া করে দিয়েছিল। আর যখনই নাড়া করে দিল, আর ওই ধারালো চকচকের অস্ত্রটা দিয়ে এই কপালের এই জায়গাটা একটুখানি কেটে গেল। আর যখনই কেটে গিয়েছিল বাবা, ওই যে একটা কথা বলে না, পাপ কোনোদিন পাপকে ছাড়ে। এই যে কেটেটা গেল, রক্তটা ঝরলো, সেদিন শিশুপালও কেঁদে বলেছিল, আমিও কথা দিলাম বলাই দাদা, আজ যেমন আমার মাথাটা কেটে রক্ত ঝরছে, আজকের আমি একটা মেয়েকে ভালোবাসতেই পারি, তাহলে তুমি আমার বিনা অপরাধে নাড়া করে দিয়ে আমার এই কপালটা ফাটিয়ে দিলে। আমিও তোমাকে অভিশাপ দিলাম, কোনো না কোনো দিন আমিও তোমার মাথা ফাটাবো ফাটাবো। মিলিয়ে নেন বাবা, সুদে আসলে ডবল হয়ে ফিরে এলো কলিকালে, সেই হলো শিশুপাল মাধার। আর যখন বলাই দাদা হলো নিতাই চাঁদ, ওই নবদ্বীপের দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম বিতরণ করছিল। আর হরিনাম করতে করতে বাবা নেশাগ্রস্ত জগাই মাধাই কংস শিশুপাল এসে বাবা যখন নেশাগ্রস্ত মাতাল, যখন বাবা ওই হাড়িতে করে মদ খাচ্ছে, বোতলে নয় হাড়িতে, তো হাড়িতে করে যখন মদ খাচ্ছিল, নিতাই চাঁদ এসে বলেছিল, ভাই খাও যাই করো একবার হরি বলো। হে জগা, নেশাটা ছটিয়ে দিল বাবাজি। সঙ্গে সঙ্গে ওই কলসিটা নিয়ে নিতাই চাঁদের মাথাটা, কি গো সেদিন বলাই দাদা ওই মাথাটা কেটে দিয়েছিল নাঙলের ফলা দিয়ে। কি গো হবে না? তুমি ভগবানের ভাই হলেও কোনদিন অপরাধ যদি তুমি করো, এই অপরাধের শাস্তি তোমাকে পেতে হবে হবে। কোনো ভুল নেই। তো আজকের ভগবান বলছে, কি রে আমরা একসঙ্গে পড়াশোনা করতাম, সবসময় তোমায় দিয়ে খাস, আজকের একা খাচ্ছিস। দেখ কি মা, যেখানে ছিলাম আবার সেখানে ফিরে এলাম কারাগারে, মনে পড়ছে তো? তা যেই না হাতে দিয়েছে, হাত কিছুতে তো দেবে না। আমি 3 দিন খাইনি, আমি আজকে তোকে দেবো বলে, হ্যাঁ দিতে হবে। ভগবান জোর করে ওই প্রহ্লাদের হাত থেকে কেড়ে নেবে। আর যেই না কেড়ে নিয়েছে, কিছুতে প্রহ্লাদ খেতে দেবে না, জোর করে ভগবান ওই ভিতরে যে বিষটা ছিল সেটাই ভগবান সেবা করবে। তাহলে তার মতো করুণা সিন্ধু ভগবান আর কেউ হবে? ভক্তকে বাঁচাবার জন্য ভিতর থেকে বিষটা খেয়ে নিল, আর বাইরে মাখনটা বের করে আজকের প্রহ্লাদের বদনে দিল। আর যখনই প্রহ্লাদের বদনে দিল, প্রহ্লাদ বলে উঠলেন, বন্ধু কোনদিন তো তোমায় দেখিনি, সত্যি করে বলো না তুমি কে? আমার ভগবান আজ ভক্তের হ্যালো 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 আমার ভগবান
আসল রূপ আমায় আগে মা দর্শন দাও। ভগবান বললেন এভাবে আমায় ডাকলে পাওয়া যায় না, তাহলে কি করব? প্রহ্লাদ প্রথম এইভাবে হরিবাস সাজিয়েছিল। প্রথম প্রহ্লাদ হরিবাস তৈরি করে সারা রাত থেকে হরিবাসর তৈরি করে বাবা হরি নাম করছে। আর ওই হরি নামের ধ্বনি দেখেন এত জল বৃষ্টি, তবু পাগলের মতো ছুটে এসেছেন। বলেন তো কিসের আশায় এসেছেন? এখন তো বাবা মোবাইলের যুগ, ইউটিউব যুগ, সব দেখতে পান মমিতাকে, তাহলে কিসের আশায় এসেছে? এই হলো কৃষ্ণ নাম, এই হলো হরি নাম। বাংলার নবাব হোসেন সহ রূপ গোস্বামী আর সনাতন গোস্বামীকে প্রশ্নটা করেছিল। এই রূপ গোস্বামী আর সনাতন গোস্বামীর নাম ছিল বাবা মুসলমানের হলে কাজ করলো বলে একজনের নাম দবির খাস, একজনের নাম সাকার মল্লিক। এই দবির খাস আর সাকার মল্লিককে সহ বাংলার নবাব প্রশ্ন করেছিল, হ্যাঁ গো দবি, একটা কথা বলবো, আজ আমি তোমাদের বেতন দিতে পারছি, মানে মাইনে দিচ্ছি, তাই তোমরা দুজনে আমার কাজ করো, কিন্তু যেদিন বেতন দিতে পারবো না সেদিন কি তোমরা দুজনে আমার কথা শুনবে না কাজ করবে? নিশ্চয়ই করবে না। কি মাইনা? যাদের যাদের বাড়িতে কাজের মানুষ থাকে মাইনে দেবে তো তবে কাজ করবে, আর মাইনে না দিলে কাজ করবে? করবে না। তো বাংলার নবাব হোসেন শাহ প্রশ্ন করলো দবির খাস আর সাকার মল্লিককে, মাইনে দিই তাই তোমরা দুজনে আমার কাজ করো, কিন্তু যেদিন মাইনে দিতে পারবো না সেদিন কি তোমরা আমার কথা শুনবে? শুনবে না। তা নবাব বলছে আমার মাথায় আসে না, ওই নবদ্বীপের মাটিতে যে নিমাই বলে ছেলেটা যখন হরিনাম করতে করতে চলে যায়, হাজার হাজার ভক্ত, লাখ লাখ ভক্ত, কোটি কোটি ভক্ত খোল করতাল নিয়ে তার পিছনে পিছনে ছুটে যায়। বলতে পারো নিমাই তো কাউকে 5 টাকা দেয় না, 1 টাকাও দেয় না, তাহলে কিসের আশায় ছুটে যায়? এই যেমন আমার আনন্দময়ী সমিতিতে যে সব বাবা ঠাকুর দাদা ভাইরা আছে, কাউকে কি 10 টাকা করে দিয়ে বলেছে প্রতিদিন কীর্তনিয়ারা আসবে, কীর্তন গাইবে, আপনারা যাবেন? কাউকে বলেন, শুধু হয়তো মাইকে ঘোষণাটা হচ্ছে অমুক দিন অমুক কীর্তনিয়া আসবে, কিন্তু কাউকে অর্থ দিয়ে আসেনি, তাহলে কিসের আশায় ছুটে এসেছে? এইটা হলো হরিনাম। কেন? এটা ভগবানের আশীর্বাদ দেওয়া আছে প্রহ্লাদকে। যেদিন হরিবাসর তৈরি করেছিল সর্বমাত্র পাতাল ত্রিভুবন কেঁপে উঠেছিল, আর যখন বাবা ইন্দ্রলোক থেকে ইন্দ্রাণী ছুটে এলো, ব্রহ্মলোক থেকে ব্রহ্মা সাবিত্রী ছুটে এলো, শিব শিবলোক থেকে ছুটে এলো পার্বতীকে নিয়ে হরিনাম শুনবে বলে প্রহ্লাদের মুখ থেকে, কিন্তু সবাই এলো প্রহ্লাদ যার জন্য কীর্তন গাইছে সে এখন আসে, এখনো যায়নি বৈকুণ্ঠে ধরল। সবার শেষে বৈকুণ্ঠে গেল, মা লক্ষ্মী আসন টলে উঠলো। মা লক্ষ্মী বলল, প্রভু ভক্ত মর্তে কীর্তন গাইছে, চলো না একবার। চলো একবার যাই। যেই না লক্ষ্মীকে সঙ্গে করে নিয়ে এসেছে বাবা, এসে প্রহ্লাদের পেছনে দাঁড়িয়ে ডাকছে, প্রহ্লাদ। যেই না ভগবানের কণ্ঠধ্বনিটা পেয়েছে, পিছনে তাকিয়ে দেখে না প্রভু দাঁড়িয়ে। প্রভু এসেছো? সেই শঙ্খ চক্র গদা পদ্মধারী মা লক্ষ্মীকে নিয়ে এসেছে। এসেছো প্রভু? এই রূপ দেখবার জন্য আমি এতদিন বসেছিলাম। প্রহ্লাদ বলো তুমি কি চাও? প্রভু যে হরিনাম গাইলাম স্বর্গমর্ত পাতাল থেকে ত্রিভুবনের লোক কেঁপে উঠলো, ইন্দ্রলোক থেকে এলো,
বৈকুণ্ঠ থেকে তুমি এলে, শিবলোক থেকে শিবজি এলো, ব্রহ্মলোক থেকে ব্রহ্মা এলো, তুমি আশীর্বাদ করো এই নাম যখন মরতে হবে, ভক্ত যদি হয় পাগলের মতো যেন হরি বাঁশুরি ছুটে আসে। তাই ভগবান বললেন তথাস্তু প্রহ্লাদ, তাই হবে। পিছন থেকে বাবা একজন ছিল সর্বঘাটের কাঠালি কলা। কে গো? ওই যে হাটে মোটাতে মধু কৈটবে গোপাল গোবিন্দ মকন্দ তোমার সাহস তো কম নয়, তুমি কখন আশীর্বাদটা দিলে? তুমি তো সিদ্ধান্ত নিয়েছো এখন হরিনাম হবে না, এ যুগে হরিনাম নয়, তাহলে তুমি প্রহ্লাদকে আশীর্বাদ দিলে কোন সাহসে? কি বাবা, সত্য ত্রেতা দাপরে তো ভগবান সিদ্ধান্ত দিয়ে দিয়েছিল, যাগ যজ্ঞ ব্রত পূজা ধ্যান তপস্যা এগুলো তিনটে যুগে সিদ্ধান্ত হয়ে গেছে, তাহলে হরিনামটা আশীর্বাদ দিলে কবে হবে? ভগবান বলে প্রহ্লাদ, ভগবান প্রহ্লাদকে বলছে দেখো দেবর্ষি নারদ যেটা বলেছে এটা ভুল নয়। সত্য যুগে বাবা সেই যে যাগ যজ্ঞ ধ্যান তপস্যা সত্যতা দাপরিতে পর হয়ে আসছে, কিন্তু হরিনামটা করবে কবে? ভগবান বলছে দেখো নারদ, আশীর্বাদ যখন ছেড়ে দিয়েছি করার তো কিছু নেই, কবে? আহা গত কলি যুগে যদি এই মন্দির মাটিতে ভক্ত হরিনাম সংকীর্তন গায়, হরিনাম সংকীর্তন ওহে দেবর্ষি, যদি এই কলিকালের মাটিতে প্রকৃত ভক্ত সঙ্গ কেউ করে, যদি একজন ভক্ত ধরাই থাকে, ভক্ত যখন গুণানুগুণ কীর্তন আমারে গাইবে, ভক্তের কানে যদি একবার পৌঁছে যায় যে হরিনাম হচ্ছে, ভক্ত পাগলের মতো ছুটে আসবে। যেখানে হরির নাম শুনতে পাবি ভক্ত পাগলের মতো, সেখানে ছুটে যাবি। সেই ভক্তকে আমি কৃপা করে ভারে লাগি, আমি যুগে যুগে আসিব। সেই ভক্তকে কৃপা করে ভারে লাগি, আমি যুগে যুগে আসিব। ভক্তকে কৃপা করে যেখানে হরি 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 বলে, সেখানে পাগলের মতো ভক্ত ছুটে যাবে। আসলে তাহলে মায়েরা যার জন্য এই বৃষ্টি মাথায় করে নিয়েও এত ভক্ত পদধূলা পেয়েছে। জানি তো বাবা আজকের ভক্তটা তো থাকবে না, কারণ এই যে বৃষ্টি হলো না দুপুর বেলা থেকে, কিন্তু এত ভক্ত পদধূলা পাবো ভাবি নাই। কেন? এটা আমার ভগবান প্রহ্লাদকে আশীর্বাদ দিয়ে রেখেছে। ভক্ত যদি হয়, কানে যদি একবার যায় না, পাগলের মতো ছুটে আসবে, আসতে বাধ্য। তো আজকে সেই চৈতন্য মহাপ্রভু কি বলছে জানো? কেহ বলে পুরবিতি রাবণ বধিলা, কেহ বলে পুরবিতি রাবণ বধিলা। আমার উলু কই? কেহ বলে পুরবিতি রাবণ
সে কহে করি আজ জেগে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ অবশ্যই তো যাব বাসুদেব সে কহে এইবারে লীলা প্রকাশ বাসুদেব বলছে কবে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব 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 ঘোষে